প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে গণিতের নবম অধ্যায়ের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, যেটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম, আজকে সেই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা সবাই একটু বোর্ডের দিকে দেখো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই উপপাদ্যটা আমি আজকে প্রমাণ কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যে ত্রিভুজটা আঁকা হয়েছে ABC ত্রিভুজ, এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর মধ্যে BC বাহুটা বৃহত্তম বাহু। এখন এখানে বৃহত্তম বাহু এই কথাটা কেন আমাকে প্রথমে বলতে হবে? এর কারণ হলো, আমি যদি এই দুইটা বাহুর সমষ্টিকে, এই দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে এটার থেকে বড় দেখাই, তাহলে এটা যুক্তিযুক্ত হবে না। কারণ এই বাহুটার চাইতে এই একটা বাহুই তো এমনি বড়, তো দুইটাকে সমষ্টি করে এটা থেকে বড় দেখানোর কিছু নেই। আমি এটার সাথে তুলনা করি, এটার থেকে এটা বড় বাহু, তো আমি এটার সাথে যোগ করে দেখানোর কোনো যুক্তিকতা নেই। এই জন্য যে আমি দেখাবো যে সবচেয়ে ছোট যে দুটি বাহু আছে, এই দুটি বাহুর সমষ্টি এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে, AB প্লাস AC গ্রেটার দেন BC। তার আগে তোমরা লিখবে যে ABC ত্রিভুজের BC বৃহত্তম বাহু। এটা লেখার পরে তারপর প্রমাণ করতে হবে যে AB যোগ AC গ্রেটার দেন BC। এখন কিছু অঙ্কন আছে। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি এখানে একটা চিত্র এঁকেছি, কিন্তু সেটা আমার এই অঙ্কনের বিবরণে আসবে না। আমার এখানে এই ত্রিভুজের কথা বলা আছে, আমি সেই ত্রিভুজটা এঁকেছি, কিন্তু এটাকে প্রমাণ করার জন্য অতিরিক্ত যে কাজটা আমাকে করতে হবে সেটাই আমাকে এখানে অঙ্কনের বিবরণে লিখতে হবে। এখানে এই BA বাহুকে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই AD অংশটা AC বাহুর সমান হয়, এটার এটা সমান হয়। আমি এই দাগ দিয়ে বোঝাচ্ছি যে AC বাহু আর AD বাহুটা সমান। AD যে অংশটা আছে সেটা AC এর সমান। এরপর DC যোগ করি, তাহলে অঙ্কন লিখতে হবে যে BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন AD সমান সমান AC হয়। আচ্ছা, এটা লেখার একটা নিয়ম আছে, সেটা হলো তুমি যেটা আঁকবে, তুমি এঁকেছো AD, সেটাকে আগে লিখবে, তারপর সমান সমান চিহ্ন দিবে, এরপর যার সমান করে, যে বাহুর সমান করে তুমি এঁকেছো সেই বাহুটা লিখবে। AC সমান AD, AD সমান AC, AD তুমি যেটা এঁকেছো সেটা আগে লিখবা, তারপর সমান সমান চিহ্ন দিবা, এরপর যে বাহুর সমান করে এঁকেছো সেটা লিখবে। AD সমান AC আঁকি, বর্ধিত করি যেন AD সমান AC হয়। এরপর DC যোগ করে, তোমরা অনেক সময় এখানে কমা দাও না, ভুল করো। যেটা DC
একটা বাহু। আমি যদি ডিসি লিখি তাহলে শুধু এই কমাটা না দিই তাহলে এটা একটা বাহু, আর এখন হলো ডি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই দুটো বিন্দুকে যোগ করি। এটা তোমরা খেয়াল করবে। এরপর দেখো প্রমাণে, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এডিসি যে ত্রিভুজটা আছে এটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, এই ত্রিভুজের দুইটা বাহু সমান। একটা ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। যেমন এডি বাহুর বিপরীত কোণ, এটা আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হবে। যেমন এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এটা পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এডিসি এডি সমান সমান এসি। এটা কেন? আমি এঁকেছি সমান করে, হ্যাঁ, এখানে অঙ্কন অনুসারে এডি সমান সমান এসি। আচ্ছা, তাহলে সুতরাং এডি বাহুর বিপরীত কোণ এসিডি সমান সমান এডি সি কোণ। এটা কেন কেন তুমি কিভাবে লিখেছো সেটা লিখতে হবে। হ্যাঁ, সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এইটা গেল। এখন দেখো, এটা হলো 1 নম্বর ধাপে আমি এটা তোমাদেরকে বুঝালাম। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই কোণটার দিকে একটু খেয়াল করো, এই যে বিসিডি কোণ, বিসিডি, এই যে কোণটা, এই কোণটা, আর দেখো যে এসিডি কোণ আছে, এই যে এই কোণটার একটা অংশ হলো এই যে এসিডি কোণ, মানে বিসিডি কোণের একটা অংশ হলো এসিডি কোণ। তাহলে বিসিডি কোণটা বড় হবে না এসিডি কোণটা বড় হবে? যেহেতু বিসিডি কোণের একটা অংশ হলো এসিডি কোণ, তাহলে বিসিডি কোণ এসিডি কোণের চাইতে বড়। দেখো, এখন কোণ বিসিডি গ্রেটার দেন কোণ এসিডি। কেন? কারণ কোণ এসিডি কোণ বিসিডি এর একটি অংশ, এই যুক্তিতে তুমি বলছো যে এসিডি কোণের চাইতে বিসিডি কোণটা বড়। আচ্ছা, এরপরে দেখো, তুমি একটু আগে প্রমাণ করেছো যে এসিডি কোণ আর এডিসি কোণটা সমান। তাহলে আমি এসিডি কোণের পরিবর্তে এডিসি কোণটা লিখতে পারি। আচ্ছা, এখন আমি কোথায় চলে আসলাম? তোমরা যদি একটু খেয়াল করো, আমি সব মুছে দিচ্ছি। আমি এখন যেখানে আসলাম সেটা দেখো যে বিসিডি কোণ, এই কোণটা এই কোণের চাইতে বড়। আচ্ছা, এই কোণের নাম হলো এডিসি কোণ, এডিসি কোণ। আমি যদি সম্পূর্ণ ত্রিভুজের ভিতরে বিষয় এই কোণটাকে চিন্তা করি, এই সম্পূর্ণ অর্থাৎ বিডিসি, এই যে বিডিসি, এই পুরো ত্রিভুজের মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে যে কোণটা এডিসি
সেই কোণটাকে আমি বিডিসিও বলতে পারি। আমি কেন এইদিকে আরেকটা বিন্দু দেখলে সেখান থেকেও আমি এটাকে এই কোণের নামকরণ করতে পারি। আমি যদি এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি যেটা বলতেছিলাম তোমাদের যে এই যে কোণটা, এই কোণটা এখানে হলো এডিসি। এখন আমি এই কোণটাকে বিডিসি বলতে পারি। দেখো, বা বিসিডি কোণ গ্রেটার দেন এডিসি কোণের জায়গায় আমি বিডিসি লিখতে পারি, কারণ একই কোণ। জাস্ট আমি এখান থেকে যদি বলি তাহলে এডিসি, এখান থেকে বললে বিডিসি, অর্থাৎ আমি সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে আমি এই কোণটাকে বলবো বিডিসি কোণ। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি আমি এখন কোথায় পৌঁছলাম। এই জিনিসটা, এই যে আমি এখন এখানে যেটা পেয়েছি বিসিডি কোণ গ্রেটার দেন বিডিসি কোণ, আমি এখন সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে তিন নম্বর যে ধাপ, ত্রিভুজ বিডিসি বিসি গ্রেটার দেন বিডিসি কোণ। তোমরা যদি, আমি এখান থেকে এই ত্রিভুজটাকে যদি এভাবে আঁকি, বিডিসি, তোমরা এখানে পেয়েছো যে এই কোণটা বড় আর এই কোণটা ছোট। তোমাদেরকে এর আগে আমি একটা উপপাদ্য শিখিয়েছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুটি কোণের মধ্যে একটা কোণ বড় হয় আর একটা কোণ ছোট হয়, মানে এই যে এই কোণটা ছোট, এই কোণটা বড়, বৃহত্তর কোণের, এটা এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করলে এটাকে বৃহত্তর কোণ বলতে পারি। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু থেকে বৃহত্তর, মানে এটার যে বিপরীত বাহু, হ্যাঁ, এই কোণের যে বিপরীত বাহু বিসি, এটার থেকে এই কোণের বিপরীত বাহুটাকে আমি বৃহত্তর বলতে পারি। মানে আমি এখন বলতে পারি বিডি বাহুটা বিসি বাহু থেকে বড়। আমি এটাকে, এখানে অনেক ঝামেলা আছে, হয়তো এখানে আঁকা আছে, আমি জন্য এটাকে এখানে আলাদাভাবে তুলে এনেছি। হ্যাঁ, আমি এই সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে আমি পেয়েছি এই কোণটা এই কোণের চাইতে বড়, তাহলে এই কোণের যে বিপরীত বাহু এটা বড় হবে, আর এই কোণের বিপরীত বাহুটা এটা ক্ষুদ্রতর হবে, এটা বৃহত্তর হবে, এটা ক্ষুদ্রতর হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বিডি গ্রেটার দেন বিসি। যুক্তিটা কি? বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। আচ্ছা, এখন তুমি দেখো যে এই যে বিডি বাহুটা, এটার মধ্যে দুইটা অংশ আছে, একটা বিএ আর একটা এডি, একটা বিএ আর একটা এডি, বিএ বা এবি। আচ্ছা, এ বি প্লাস এডি, এটা আমি কিসের পরিবর্তে লিখলাম? বিডির পরিবর্তে। বিডির পরিবর্তে আমি লিখলাম তোমার এ বি প্লাস এডি গ্রেটার দেন বিসি। এখন দেখো এডি আর এসি সমান, কারণ এসি সমান করে তুমি এডিটাকে রেখেছো, তাহলে এডির পরিবর্তে এসি লিখতে পারো, এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তাহলে সর্বশেষ আমরা এটাই প্রমাণ করলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মাই ডিয়ার স্টুডেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, যেটা মানে তোমাদের ভবিষ্যতে অনেক উপপাদ্য প্রমাণে এটা ব্যবহার হবে,
এবং তোমরা এটা তোমাদের যে সপ্তম শ্রেণীতে যদি পরীক্ষা হয়, হ্যাঁ, তবে সে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং মানে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, ধর্মীয় কাজকর্মগুলো ভালোভাবে করবে আন্তরিকতার সাথে, হ্যাঁ, এবং সময়টাকে সুন্দর করে বিভাজন করে সারাদিনে তুমি মানে কিছু রিক্রিয়েশনাল কাজকর্মও করবে, তারপরে তোমার লেখাপড়ার জন্য তুমি প্ল্যান করবে। হ্যাঁ, এইভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সবার সময়গুলো খুব ভালোভাবে কাটবে, এই কামনা করে আমি এখানে ক্লাসটা শেষ করছি। ফি আমানিল্লাহ।